গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগে নতুন একটা সকালে সবাইয়ের শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আমি লাকি এলসি লাইফস্টাইল ব্লগে স্বাগতম। আশা করি সব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো রবিবার, সকাল 7:30 ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে বন্ধবার, অনেক শান্তিতে আরামসে ঘুম থেকে উঠলাম। আর আকাশটা দেখো, জাস্ট দারুণ লাগে, খুবই সুন্দর লাগে। আজকে সানডে দেখায় এতদিন পরে মন মতো ঘুম দিয়ে উঠছি। তো আজকে শরীরটা অনেকটাই ফ্রেশ লাগে, মাইন্ডটাও ফ্রেশ লাগে, খুব ভালো লাগে। কারণ সকাল সকাল উঠে যেতে লাগে 5টার সময়, 5:30টার সময়। তো আজকে একটু আস্তে ধরে উঠলাম। আর গাছে দেখো 3টা ফুল আছে, সুন্দরই লাগে, ভালোই লাগে। তো দিনটা শুরু করলাম সবাইয়ের সঙ্গে নিয়ে। সারাদিন কী করি না করি অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকো। আর ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করি। আশা করি আজকের ভিডিওটা তোমরা ভালো লাগবে। তো আজকে যেহেতু ঘরে আছি, তো সকালে রান্না বান্না তোমার সঙ্গে আর কিছুই শেয়ার করলাম না, কারণ ওগুলো তো ডেইলি শেয়ার করি। আমার নিজেরও ভালো লাগে না, তোমাদেরও ভালো লাগে না। তো সকালের খাওয়া দাওয়া সবই কমপ্লিট করে নিয়েছি আর কি। করিয়া দেখো অনেকগুলো আজকে কাপড় ধুইয়া দিছি। আজকে কিন্তু রৌদ্র কিচ্ছুই নাই, বৃষ্টি বৃষ্টি ভাব করিয়া রাখছে। আর এখন আমি ওই যে কথা খুইয়া যখন কাপড়টা মেলিয়ে আর কি, তখন কিন্তু বৃষ্টি পড়েরও অলরেডি টুকটাক। তবুও আমি কাপড় ধুইয়া দিলাম, কারণ ঘরে থাকি না, কাপড়গুলো ধুইতেই পারি না। আর প্রচুর কাপড় জমছে, কারণ ওই সপ্তাহের মাঝে একদিনই তো ঘরে থাকি, অন্যদিন থাকি না। আইতে লেট হয়, তো কখন কাপড় ধুইয়া দিম কো। তো আজকে বৃষ্টির ভাব দেখিয়া, বৃষ্টি একটু পরের দেখিয়াও আমি ধুইয়া দিছি। কই যাই হোক, যে কোনো রকম শুকাই দিব 2 দিনে 3 দিনে, তখন গিয়ে নিশ্চিন্ত। আর আগে কিন্তু বৃষ্টি পড়াতে ছিল না, যে কাপড়টা মেলতে আইছি আর এত বৃষ্টি পড়া শুরু হয়েছিল, এখন আবার বন্ধ হয়েছে। তো দেখো অনেকগুলা কাপড় ধুইয়া দিছি। দেখো পুরো বাড়ি কাপড়ে কাপড় হয়ে গেছে। আমার হাজব্যান্ডে কী কয় জানো, কই এটা ধোপা বাড়ির লাগে দেখতে। সব দিকে কাপড় মিলিয়ে দিছি, ওই সামনের ওতে মিলিয়ে দিছি, মেলার আর কি জায়গা নেই এরকম। দাঁড়াও তোমরা দেখাই গিয়া, দাঁড়াও। ওই সাইডেও তার গেঞ্জি মিলিয়ে দিছি। এই যে এখানে দেখো তার গেঞ্জিও মিলিয়ে দিচ্ছি। আর পুরো বাড়ি কাপড় দিকে আমার হাজব্যান্ডের কাপড়ে ধোপা বাড়ি লাগে দেখতে, এত কাপড় ধুইছো আর নাইনি করে কাপড় ধোয়ার। না ধুইতে তো লাগবোই, কারণ অনেকগুলা কাপড় জমছিল ঘরে। আর বন্ধবারে প্রচুর কাম থাকে, তো ঘরও নোংরা হয়েছিল আর কি। ওই যে মাকড়সার জাল টাল হয়েছিল, তো ওইগুলো দেখো আজকে আবার ওই ঝাড়টা দিয়ে আর কি পরিষ্কার করি। আর ওই দেখো কত কাগজের টুকরা টাকরা, কত কিছু যে করে, বাঁশপেতের ঘরে না, আর প্রচুর পরিমাণে নোংরা হয়। তো বন্ধ যেদিন বার থাকে, এদিন অনেকটাই কাজ জমিয়া থাকে আর কি। পুরো সপ্তাহ খালি জমায় রাখা হয় এটা সেটার লেগে। তো এটা নিশ্চয়ই তোমরা জানবাই, যারা ঘরে থাকো না, বাইরে কাজ করো, তারা অবশ্যই বুঝবা এটা কীরকম কী ধরনের হয়। তো আমরা তো ঘরের আমি আর কি ঘরে তো থাকি না ডেইলি, তোমরা জানো যারা আমার ডেইলি ব্লগ দেখো, তো তারা বুঝতেই পারো যে আমি ঘরে কতটুকু সময় পাই। সকালে 9টার সময় যাই, বিকালে আইতে 4টা বাজে যায়। তো কখন করবো ওইগুলা কাম? আর ওই সন্ধ্যার সময় কি এগুলো কাজ করতে ভালো লাগে? সারাদিন পরিশ্রম করে এইগুলা কাজ করতে কিন্তু ভালোও লাগে না, আরামও লাগে না। তো এর লেগে করা হয় না। এর মধ্যে বারেরও প্রবলেম হয়ে যায়, আজকে মঙ্গলবার, আজকে শনিবার, আজকে আজকে সেই। তো আজকে রবিবার আছে, আস্তে ধীরে আরামসে কাজগুলা করতে পারি। আর অনেকগুলোই জাবরা বাড়িছে আর কি দূরে, এই টুকরা টাকরা, এই দেখো কাগজের এই রশি সুতা কি নিয়ে জানি রাখছে। তো ওইগুলোই আর কি বাইরেলো। তো ওইগুলো শেষ করি। এখন দেখো আমি লেবু গাছ থেকে পাতা আনি। আর তো তোমরা মনে মনে ভাববাই দিভাইটাই লেবু গাছ থেকে পাতা আনে কেন, কি করব? তো যারা আমার ব্লগ দেখো, আগেও নিশ্চয় দেখছো, জানবাই কি করি। তো পাতাগুলো দেখো ভালো করে ধুইলাম, দই এইগুলোরে 2 টুকরা করছি। দাঁড়াও তোমরা দেখতে পারবাই আমি কি করি পাতাগুলা দিয়া। এই যে দেখো পাতাগুলা, দাঁড়াও, এই যে দেখো পাতাগুলো 2 পিস করছি করে কি করবো, এগুলো ফ্রিজের মধ্যে রাখবো। ফ্রিজের মধ্যে রাখলে না খুব সুন্দর সেন্ট হয়। ফ্রিজটা খোলার পরে একটা লেবু যখন গন্ধ বার হয়, খুব ভালো লাগে। যে ফ্রিজের ভিতরে আমরা তরকারি সবজি টবজি রাখি না, অনেক একটা বাজে গন্ধ বাইরে ফ্রিজ খুললে। তো যদি আমরা ফ্রিজের ভিতরে এইগুলো রাখি আর কি, এই লেবু পাতাটা সুন্দর করে যদি রাখি, তো ওইটা কিন্তু সুন্দর সেন্ট বাড়ে। ফ্রিজটা খোলার পরে আমার তো খুবই ভালো লাগে। তো আমি সব দিকেই আর কি এরকম সুন্দর করে রাখি। তো এরকম করলে আমার ভালোই লাগে। তো যাই হোক, ওইদিকে কাজও সব কমপ্লিট করিয়ে এখন দেখো সবজিও কাটলেছি, কেন আলু কাটছি, পেঁয়াজ কাটছি আর ফুলকপি কাটছি। তো ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে বানাইম আর কি। তো দেখো ফুলকপিটা খুবই সুন্দর, তাজা ফুলকপি এখনই নিয়ে এসে। আর পেঁয়াজটার কালার দেখো বন্ধুরা, কি সুন্দর, দেখো পেঁয়াজটার কালার।
প্রচুর ভালো লাগছে সবজিটা, এখনই নিয়ে এসেছিলো আর কি বাজার থেকে। আর সবজিগুলো খুব তাজাও, আর আরও সবজিও আনছে যেগুলো তোমার সঙ্গে আজকে শেয়ার করলাম। এদিকে দেখো কাঁচা লঙ্কা, তারপরে টমেটো আর মাছ, এই 4 পিসই আসছিলো এইটা আর কি, পাবদা মাছগুলো। তো আমরা তো 2 বেলার বুঝিটাই হইয়া যাব। তো এটা লেগে দেখো রান্না করিলে আর পেঁয়াজ সম্বাস দিয়ে আর কি, আলু ফুলকপি দিয়ে পাবদা মাছ দিয়ে করবো। এই 2-3 দিন তো দিয়ে করছিলাম, তো আজকে আর এগুলো করলাম না আর কি। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটাতে যারা লাইক করছো না প্লিজ লাইক করো, আর ভালো লাগলে কমেন্ট করো, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আমার রান্নাবান্না শেষ করে স্নান টান করতাম, ঠাকুর দিতাম, পরে তোমরা সঙ্গে কথা কই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করো ভিডিওটা। তো রান্নাবান্না শেষ করে স্নান করিয়া খাওয়াতেও বই গেছি। দেখো ঠাকুর উপর দিয়া দেখো ফুলকপি দিয়ে মাছ দিয়ে তরকারিটা করছি, আর মিষ্টি কুমড় ভাজা করছে হাজব্যান্ডে, সাথে আছে একটু লেবু। তো এটা দিয়ে এগুলো তরকারিকে আর কি আজকের খাওয়া। আর তরকারি কালারটা আজকে দেখাইতে আমার মনে নেই, চলো পরেই কথা কই, খাইলেই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবাতি উঠি দিলাম, তোমরা তো দেখলাই। আর দুপুরে আজকে কাপড় উপর মেলিয়ে দেওয়ার পরে এত বৃষ্টি আইলো, কতবার যে কাপড় মেললাম আর কতবার যে করলাম, এরকম করে করেই দিনটা গেল আর কি। তো যাই হোক, সন্ধ্যাবাতি দিয়ে দেখো এখন গরম জল করলাম ওই গরম হট কেটের মধ্যে আর কি। তো কি করলাম এটার মধ্যে, কারণ আজকে কী হয়েছে, আমরা গ্যাসটা শেষ হয়ে গেছে। তো সিলিন্ডারটা এখনও আনিয়ে দিছে না আর কি, আমরা একটাই সিলিন্ডার। তো খুলে রাত্রে 8টা বাজবো আনিয়ে দিতে। তো ভাবলাম চাটা তো আর এখানে মানে বানানি যাইব, তো চা আর বানাইবার দরকার নেই, এটাই হরলিক্সটাই বানাইলাই, যেহেতু হাজব্যান্ডে তো চাও খায় না, খাইতে বেশি ভালো পায় না, হরলিক্স খায় মাঝে মধ্যে। তো আমি ভাবলাম তো চলো দুইজনে মিলেই হরলিক্সটা খাইলেই, একজনের লেগে চা বানাইমু, একজনের লেগে হরলিক্স বানাইমু, এগুলো ভালো লাগে না। তো এটা ভাবলাম যে এটাতে গরম জল করে শর্টকাট হয়ে যাব, তো এটার লেগে এটাই বানাই দিলাম আর কি। তো দুইজনে মিলিয়ে খাইতে পারবো, তো ভালোই ছিল। তো খুবই গরম, ক্লাসের মধ্যে বানাইলে দেখি এত গরম হয়। তো দুজনে মিলে খাইলাম আর কি, 2টা বিস্কুট বা 3টা বিস্কুট দিয়ে। তো দিনটা আজকে এরকমই গেল, ছুটির দিন মানেই আর কি এত কাজ থাকে, খুঁটিনাটি কাজে মানে দুনিয়া পুরো ভর্তি থাকে। তো যাই হোক বন্ধুরা, আজকে আর ভিডিওটা বড় করিয়েন না, এখানেই শেষ করে কীরকম লাগলো অবশ্যই জানাইও, ভালো লাগলে লাইক কমেন্ট করিও, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আমার ভিডিওটা দেখার লেগে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা।